চাকরিচ্যুত শিক্ষিকার ছেলে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম হয়েছে। সে হল দক্ষিণ ত্রিপুরার ঋষ্যমুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অরিন্দম মল্ল। ঋষ্যমুখের প্রত্যন্ত একটি গ্রামের কৃষক পরিবারের ছেলে অরিন্দম মল্ল। সে কলা বিভাগ থেকে 494 নম্বর পেয়ে সারা রাজ্যে সম্ভাব্য প্রথম হয়। বাবা কৃষিকাজ করে আর মা 10,323-এর চাকরিচ্যুত শিক্ষিকা। 7-8 জন গৃহশিক্ষক নয়, পারিবারিক অসচ্ছলতার দরুন মাত্র একজন গৃহশিক্ষক ছিলেন, তা শুধুমাত্রই ইংরেজি বিষয়ের জন্য। বাকি সব নিজের চেষ্টাতেই পড়ত। সে পড়াশোনা করত 12-14 ঘন্টা নয়, দৈনিক মাত্র 3-4 ঘন্টা। এমন একটা পরিবার থেকে উঠে এসে এত বড় মাপের রেজাল্ট সত্যি গ্রামের ছেলে মেয়েদের অনুপ্রেরণা যোগাবে। আমার বাড়ি গ্রামে, পড়ার সুযোগ পাই না, বাবা গরিব, ইত্যাদি যে কেবল অজুহাত মাত্র, তা প্রমাণ করে দিল আবারও অরিন্দম। আমরা সারা ত্রিপুরাবাসী গর্বিত এমন একটা অদম্য ছাত্রকে পেয়ে। সংবাদ মাধ্যমের সামনে কৃতি ছাত্র অরিন্দম মল্ল বললেন, কিন্তু আমি মাত্র 3-4 ঘন্টা মনোযোগ সহকারে লেখাপড়া করেছি, অর্থাৎ শুধুই পড়ার মতোই পড়েছি। সে সময় অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় ছিল না, তবে অবশ্য তার জন্য বাড়িতে মা বাবার অনেক বকুনি খেতে হয়েছে। অরিন্দমের প্রিয় সাবজেক্ট হলো সাইকোলজি। সে আরো বলে, পাঠ্য বই থেকে আর কোনো বড় শিক্ষক হতে পারে না। যে ছাত্র বা ছাত্রী পাঠ্য বই ভালো করে পড়বে তার ফলাফল অবশ্যই ভালো হবে বলে অরিন্দম মনে করে। পড়াশোনা বলতে স্যার আমি অনেক মনে করুন দিদি যখন মাঝে মধ্যে বাড়িতে আসতো, আমি একটু হয়তো বা মোবাইলের বাদ দেখতাম যে অনেকেই অনেক টপার আছে, বলতো যে আমি 14 ঘন্টা পড়াশোনা করেছি, 15 ঘন্টা পড়াশোনা করেছি, বা বলতো আমি 10 ঘন্টা পড়াশোনা। ওনারা একটা শিডিউলও দিয়েছে যে এই টাইমটা পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে। তো আমার স্যার মনে হচ্ছে নিজের শিডিউলটা স্যার নিজেকে গড়ে তুলতে, ওটা হচ্ছে স্যার ওনাদের টেকনিক, আমার টেকনিকটা আমাকে গড়ে তুলতে হবে স্যার। সেই জন্য আমি দিনে স্যার 3-4 ঘন্টা পড়াশোনা করতাম স্যার। সেই জন্য বাড়িতে অনেক সময় ভগা খেতে হয়েছে, তুই আসতো পড়াশোনা কম করিস কেন, তুই কিভাবে ভালো রেজাল্ট করবি। বাবা মায়ের বকুনিও খেতে, মা বাবা অনেক বকুনি খেতে হয়েছে। কিন্তু স্যার আমার মনে যেটা ছিল, 3-4 ঘন্টা পড়ছি স্যার, পড়ার মতো পড়ছি। ওখানে কোনো মোবাইল আসবে না, কোনো খেলাধুলা আসবে না, কোনো কেউ আসবে না স্যার, মানে পড়ার মতোই। তো সেক্ষেত্রে স্যার পড়ার শুধু স্যার রেফারেন্স বই থেকে পড়া না স্যার। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, রেফারেন্স বইতে আমি একটা সাইকোলজি আমার প্রিয় সাবজেক্ট স্যার, ওইটার কথা বলছি। সাইকোলজিতে আমি স্যার প্রিটেস্ট পরীক্ষায় সাইকোলজিতে আমি রেফারেন্স বই পড়ে গেছিলাম, টেক্সট বুকটা পড়ে গেছে, রেফারেন্স বই থেকে আসবে। আমি আউট অফ 70 স্যার আমি 42 অনলি স্কোর করেছিলাম। আমি নিজে পুরো ভেঙে পড়েছিলাম স্যার, কিন্তু ম্যাডাম আমাকে অনেক সহযোগিতা করলেন। তারপর আমি বলছি রেফারেন্স বই আমি ধরবো না, আমি টেক্সট বুকে ফলো করলাম। আমার টেস্টে স্যার সাইকোলজিতে 62 মার্কস উঠেছে। তো আমি এটা বুঝতে পেরেছি রেফারেন্স বইটা হচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন রেফারেন্স বই বের হবে, এটার মধ্যে অনেক জানার বিষয় আছে। কিন্তু স্যার টেক্সট বই থেকে বেশি কিছু হতে পারে স্যার, কারণ টেক্সট বইটা আমাদের টেক্সট বইটাই সবচেয়ে মূল্যবান স্যার। এরকম ভাবে স্যার এটাকে সিলেবাসটা এরকম ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, এরকম ভাবে এটার মধ্যে জিনিসগুলো ইনক্লুড করা আছে যে টেক্সট বই পড়বো তো আমি ভালো রেজাল্ট অবশ্যই করবো। অরিন্দমের ফলাফলে খুশি পরিবার পরিজন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শহরের পাশাপাশি গ্রামে গঞ্জের ছাত্রছাত্রীরা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেকটাই ভালো ফলাফল করেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।